এই সম্মেলনের সম্মান আপনাদের সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। একটু জবাব দিতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ, যিনি আজকে একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে সালাম জানাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার জমিনে, যিনি অক্ষত অবস্থায় শুয়ে আছেন, যিনি আমার নবী কামলাওয়ালা মদিনার জমিনে, উনি পচে নাই, গড়ে নাই, গলে নাই, মরে নাই, যিনি হায়াত মুবারক নিয়ে সেখানে অপেক্ষা করছেন হাসরের ময়দানে, বিচারের শেষে, মিজানের সেই অবস্থানের শেষে, হাসর মিজান ফুলসিরাতের সেই ধাপগুলো পাড়ি দিয়ে উম্মতদেরকে টেনে টেনে নিয়ে জান্নাতে কখন দিবেন সে অপেক্ষা করছেন যিনি, আমার নবী কামলাওয়ালার উপরে সালাম। পাশাপাশি পাঞ্জাতুন আলাইহিস সালাতু সালাম, আহলে বাইতের উপরে সালাম, হযরত সাহাবায়ে কেরামের উপরে সালাম, হযরত আউলিয়া কেরামের উপরে সালাম। এই নিকলি গ্রামের যত মুসলমান রয়েছেন মাইকের নিচে সবাইকে সালাম। কবরবাসীদেরকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানেও সালাম। সালামের বিনিময়ে কৌশল শেষ হলো। এখন আলোচনার মূল পর্যায়ের দিকে, সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আজকে এই এলাকার যুবকেরা মাহফিল করেছে, ইন্তজামটা করেছে যুবকেরা। কারা? যুবকেরা। তারা কই? খাওয়া দাওয়া করছেন আর এখনো? এরা খাওয়া দাওয়া করে চলে আসতে বলেন। এরা অনেক কষ্ট করছে। এটা মাহফিল করা কত কষ্ট আমি জানি। আপনারা বছরই হয়তো একটা মাহফিল করেছেন বা করেন বা করছেন। আজকে আমার জীবনী কি বলবো, এতগুলো ওয়াজও করে নেই, যতগুলো মাহফিলের আয়োজন আমার বাড়িতে করেছি। সাপ্তাহিক মাহফিল, মাসিক মাহফিল, বার্ষিক কয়েকটা মাহফিলের আয়োজন করা যে কি কষ্ট সেটা আমি বুঝি। সেজন্য আমি তাদের দিকে লক্ষ্য করে আমি মাহফিলে শান্ত পরিবেশে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইয়ের আমার, এই যুব সমাজ কোন সময় আজকে মাহফিল দিয়েছে? যখন যুব সমাজ, যেই জামানাটার মধ্যে যুব সমাজ ফলো করে কাকে? পশ্চিমা বিধর্মীদেরকে। যখন যুব সমাজ তাদের পোশাক ফলো করে, তাদের কালচার ফলো করে, তাদের খাওয়া দাওয়া, তাদের ভাষা এগুলো ফলো করে, এই সময় আজকে নিকলির পশ্চিমহাটির এলাকার যুবকেরা তারা মাহফিল দিয়েছে। আল্লাহ যেন তাদের এই পরিশ্রম কবুল করে, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে কারণ হলো কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আমরা যত আয়োজন শুধু পেটের জন্য। তো পেট কি খালি থাকবে নাকি? অবশ্যই থাকবে। পেট খালি থাকবে না বিধায় তো আল্লাহ আমাদেরকে ধান দিয়েছে, আল্লাহ আমাদেরকে গম দিয়েছে, আল্লাহ আমাদেরকে রুটি দিয়েছে, আল্লাহ আমাদেরকে পেঁয়াজ দিয়েছে, রসুন দিয়েছে, এগুলো উৎপাদন করার দিয়েছে। তবে শুধু খাবার জন্যই নয়, অবশ্যই বান্দা খাবে, কিন্তু রিজিক খেয়েও বলবে আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, মোবাইল দেখি আর খাই। আয় হায়, বিসমিল্লাহ বলতে বলে যাই, বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বলতে ভুলে যাই। বাবার কবরের ছেড়ে পাশ দিয়ে ছেলে হেঁটে যায়, মোবাইলের মধ্যে হিন্দি গান শুনতে শুনতে কানের মধ্যে লাগাইয়া ছেলে হেঁটে যায়। এদিকে বাবা তার দিকে বাবার রুহুটা তাকিয়ে আছেন। আমার ছেলে আমাকে কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবে। সে ওযু করে বাবার রুহুটা তাকিয়ে আছেন। শুক্রবারে নামাজের পরে জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আমার সন্তান আমার কবরের পাশে এসে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা এটা আশা করে ছেলে চলে যায়, মসজিদ থেকে বের হয়ে চলে যায় ডান্স অথবা কোনো দাওয়াতে। আশা করে মুরব্বীরা কি আমরা করছি কি? তবে আজকের এই যুব সমাজকে ধন্যবাদ না দিয়ে পারছি না যারা এই আয়োজনটা করেছে। আমার বন্ধুরা, গাভীর মনোযোগ, অন্তরের কান্না গান,
অনেকটি পশ্চিম এলাকার মানুষের আজকের এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আমিন এই মজলিসের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করার জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সুজুদ এবং আমরা শুকর আদায় করছি। বন্ধু আমার নবীর পাগলের আগো, এই মাহফিলটা আমাদের জন্য হতে পারে নিয়ামত, ঠিক না বেঠিক? আমাদের জন্য হতে পারে গুনাহ মাফের উসিলা, আমাদের জন্য এই মাহফিলটা হতে পারে কি, আমাদের জন্য মাহফিলটা হতে পারে কি, আমাদের জন্য বিশেষ এমন একটি নিয়ামত হতে পারে যে এই মাহফিলের উসিলায় আমাদের জীবন বদলে যেতে পারে। ভাইরা আমার, মাহফিলের মধ্যে বসলে কি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো হয়। যাহাদি কোরআনের আলোচনা হলো আল্লাহর বাণী, হাদিসের আলোচনা হলো আমার নবীজির বাণী। আল্লাহ এবং নবীর বাণী যেখানে হেদায়েতের নূর থাকবে সেখানে, ঠিক না বেঠিক? হেদায়েতের নূর যার কপালে থাকে, একদিন না একদিন কোনো না কোনো কারণে সে একদিন না একদিন হেদায়েত আল্লাহ তাকে কোনো না কোনো উসিলা করে ফেলে। হয়তো কোনো মাহফিলের উসিলায়, হয়তো কোনো বুজুর্গ লোকের উসিলায়, হয়তো কোনো একটি বিশেষ কোনো কারণের উসিলা আল্লাহ হেদায়েত নসিব করতে পারে, গুনাহ মাফ করতে পারে। আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের আমল নামার ভিতরে বহু গুনাহ আছে। গুনাহ আমাদের আমল নামায় গুনাহ আছে কিনা বলুন, বলেন গুনাহ আছে কিনা? তো গুনাহগুলো মাফ করাতে হবে কিনা? মাফ করাতে হলে আমাদের কি কি করতে হবে? আমরা কি চা দোকানে বসে মাফ করব? বাড়িতে ঘুমায় ঘুমায় মাফ করব? ধানের বিলে ওই যে আপনাদের নেকলি ওই পূর্বদৈর ওই যে বেরিবাদের উপরে, ওরে বাবারে বাবা, সেখানে যখন পানির সময় আসে কত মানুষ আসছে গাড়ি নিয়ে সে পানি দেখতে। আমিও এসেছিলাম আমার পুরো পরিবার নিয়ে, হ্যাঁ এসেছিলাম। কি পানি দেখতে, মানে আমি আসলে পানি দেখাটা হয়েছিল আমার রুহানি সন্তানদেরকে দেখতে আসছি, আমার রুহানি সন্তানদেরকে, আমার মুরিদানদেরকে দেখতে আসছি। তোরা বললে পরিবার বর্গ সবাই নিয়ে আসেন, এখানে অনেক সুন্দর পানির একটি জায়গা আছে, আপনাদেরকে নৌকা চড়াবো। তাই আমি বললাম ঠিক আছে আসবো। তো চলে আসলাম, পুরা ফ্যামিলি নিয়ে আসলাম, আমার ছেলে মেয়ে, মানে পুরো পরিবার বর্গ নিয়ে আসা ইচ্ছে মতো আপনাদের এখানে কি করলাম, ঘুরে নৌকা চড়ে গেলাম। তাই সুন্দর একটি স্পট আছে, ওইখানেও গুনাহ মাফ করানো যাবে, কিন্তু আজকের এই জায়গায় গুনাহ মাফ করানো যাবে। লাগবে কি উসিলা, কি লাগবে? ওয়াত্তাগু ইলাইহিল ওসিলা। হুজুর খালি কথা বলতেছেন, এখনো সরে যান না। আরে শুরু তো এখনো হয় নাই। আমি জানি তোমরা আমার গজলের পাগল, এটা আমার জানা আছে, আর প্রেমের বিষ তো লাগবেই, না হলে তো ভাতে দিবেন আমাকে নিকলির মানুষ, আমি জানি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আশিক ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুলের পাশে, ভালোবেসে শুলের পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক বলো না মদিনা শাহাদাতের সুইতে ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না মদিনা গাড়ির মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা শুনুন, এই পৃথিবীতে আমরা আসছি ইবাদতের জন্য, ইবাদত করতে পারি নাই, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নৈরাশ হও না। তোমরা কি নৈরাশ?
আমি আল্লাহ একটি দরজা খোলা রেখেছি, এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবার দরজা খোলা রেখেছি। ও বান্দা, গুনাহ করেছো, তুমি নৈরাশ হও না, আমি তওবার দরজা খোলা রেখেছি। যদি তওবা করো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করব। এই নিয়ত করে যদি তওবা করা হয়, এই উদ্দেশ্য করে যদি তওবা করা হয়, আজকে গুনাহ মাফ করে কি চাবো? মাফ চাবো, আল্লাহর কাছে তওবা করব। আগামীকাল থেকে আবার কি করব? গুনাহ শুরু করব। আবার কিছুদিন পর তওবা করব, ওগুলো মাফ চাইলামু। গুনাহ করবো আর তওবা করবো, গুনাহ করবো আর তওবা করবো। এই নিয়ত করে তওবা করলে তওবা কবুল হবে না। তওবা হবে ওইটার নাম আজকের পর থেকে আর কোনোদিনই গুনাহ করব না। এই নিয়ত করে যদি তওবা করা হয়, আল্লাহ কয় আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি পাহাড় সমান গুনাহ করেছো, টেনশন করো না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তওবা করলে। তওবার বুঝি কি? তওবা যদি এই নিয়ত করে, আবার বলছি, এই নিয়ত করে করেন যে আমি আজকে তওবা করার পরে আরো গুনাহ করব, পরে আবার মাফ চাবো, এই তওবা কবুল হবে না। সিদ্ধান্ত নিতে হবে আজকের পরে আর কি এই গুনাহগুলো করব না, এটার নাম তওবা। দুইবার বললাম, কারণ কি যেন খেয়ালে বল না হয়। বন্ধুরা, তওবা করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তওবা আপনার কি হয়ে যাবে? কবুল হবে। তওবা কবুল হওয়ার একটি শর্ত আছে, শর্ত হলো আমার নবী কামনেওয়ালা। গুনাহ করলাম আমরা, মাফ করবেন আল্লাহ। গুনাহ করলাম, কথা বলেন আমার সাথে, তাহলে ভালো লাগবে। গুনাহ করলাম কে? গুনাহ করলো কে? আমরা। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। মাঝখানে কোনো কিছুর দরকার, মাঝখানে কোনো কিছুর দরকার নাই। আল্লাহ মাফ করবে, আমরা গুনাহ করছি, আল্লাহ মাফ করবে, এখানে কারো কোনো দরকার নেই। এটা আমাদের সিদ্ধান্ত, হয়তো আমাদের অনেকের ভুল সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত এটা নয়। আল্লাহর সিদ্ধান্ত হলো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এবার আইয়েন, আমরা কি কোনটা মানবো? কোরআন। কাকে মানবো? কোরআন। কোন কিতাব মানবো? কোরআন। কোরআন যেটা বলে আমরা সেটাই মানবো। কোরআন যা বলে আমরা সেটা মানবো। তো কোরআন এখন কি বলে এই ব্যাপারে শুনি। আল্লাহ কি বললো? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এবার আসুন, আল্লাহ বলে, হাবিব নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, আমার বান্দারা যদি পাহাড় সমান গুনাহ করে, গুনার সাগরে হাবুডুবু খায়, গুনার পাহাড় বানিয়ে ফেলে, আর গুনার সাগরে যদি আমার বান্দারা হাবুডুবু খায়, হাবুডুবু খাওয়ার পরে যদি আপনি নবীর দরবারে আসে, সুবহানাল্লাহ, কি মোহিনী জানো তুমি, কি মোহিনী জানো, না দেখিয়া তোমায় এত মায়া লাগে কেন, আমার মনের যন্ত্রণা নদী কেন নিবাও না, আমার নিদিরাতে কাটে কত নিশি গো, তোমার প্রেমে হইয়াছি উদাসী, আমি পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, তোমার প্রেমে হইয়াছি উদাসী গো, তোমার প্রেমে হইয়াছি উদাসী। বন্ধুরা আমার, আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যায়, গুনার পাহাড় যদি বানিয়ে ফেলে, আর গুনার সাগরে যদি হাবুডুবু খায়, তারপরে যদি আপনি নবী কামনেওয়ালার দরবারে আসে, আর যদি তারা তওবা করে, আর তাদের জন্য যদি আপনি রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সুপারিশ কি কেন্দ্র করে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলি মাফ করে দিব। এটা
বোঝা যায় গুনাহ করেছি আমরা, মাফ করবেন আল্লাহ। এখানেও আমার নবী কামলে বলার দরকার আছে। এটা আল্লাহর সিদ্ধান্ত বন্ধু। ইসলাম মন গড়া চলে না, ইসলাম চলে আমার আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলাম চলে নবীর হাদিস অনুযায়ী। ইসলামকে ইসলামের মতোই রাখতে হবে আমার ভাইয়েরা। এই জন্য এবার আসুন, গুনাহ মাফ করতে যদি আমার নবীর কাম লাগে দরকার হয়, জান্নাতে যেতে হলে যদি আমার নবীর দরকার হয়, গুনাহ মাফ তওবা করতে যদি আমার নবীর দরকার হয়, নামাজ পড়তে যদি নবীর দরকার হয়, আযান দিতে যদি আমার নবীর দরকার হয়, এই জীবনে কাকে বেশি ভালোবাসতে হবে? তিনি হলো আমার নবীজি। কি বললেন হুজুর? বুঝলাম না। গুনাহ মাফ করব সেখানে নবী কি বললো? আল্লাহ কয় কি? যদি আপনার দরবারে আসে আর যদি ক্ষমা চার, যদি আপনি সুপারিশ করেন তাহলে মাফ করে দেব। এখানেও গুনাহ মাফ করব আমরা, সেখানেও নবী। আজানের মধ্যে আমার নবী, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আমার নবী, ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আসুন নামাজের মধ্যে আমার নবী। নামাজের মধ্যে কোন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নামাজের মধ্যে আমরা নবীজিকে স্মরণ করি। এখানেও আমার নবীজি। জান্নাতে যাইবা সেখানেও আমার নবীজি। আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেই জান্নাতের জন্য তুমি নামাজ পড়ো, যেই জান্নাতের জন্য রোজা রাখো, যেই জান্নাতের জন্য হজ করো, যেই জান্নাতের জন্য তুমি যাকাত দাও, যেই জান্নাতের জন্য তুমি তাবলীগে যাও, যেই জান্নাতের জন্য তুমি কি করো? জামাতের মধ্যে যাও, যেই জান্নাতের জন্য তুমি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, মিসওয়াক করো, যেই জান্নাতের জন্য তুমি কি কাবা ঘরে যাও, যেই জান্নাতের জন্য তুমি পীরের দরবারে যাও, যেই জান্নাতের জন্য তুমি কি করো? জীবনের যত আয়োজন আছে তুমি ইবাদতের বেলায় সকল আয়োজন তুমি করো। বন্ধুরে, ওই জান্নাত জেনে দেখো, এই জান্নাতের জন্য তুমি মক্কায় গিয়েছো, মদিনায় গিয়েছো, হজ করেছো, তাবলীগে গিয়েছো, পীরের দরবারে গিয়েছো, কত আয়োজন করেছো ইবাদতের। কি একটি উদ্দেশ্যে তুমি যাবে জান্নাতে। জানো না জানো না জানো না, তুমি যেই জান্নাতের জন্য ইবাদত করো, ওই জান্নাতের মালিক হলো আমার নবী। কেমনে আমার নবী কামলাওয়ালার পাওয়ার আমার নবী কামলাওয়ালাকে আমার আল্লাহ কয় সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসার দিয়ে কি করা হয়েছে? কাউসারের তাফসীরের ব্যাখ্যা আসছে। শুধু কাউসারের পানি এটাই নয়, আরো বহু মর্যাদা। সেখানে আমার নবীকে জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে। এখন জান্নাত চিনি, আল্লাহ চিনি, কোরআন চিনি, নবী চিনি না। এই ধরনের একদল মুসলমান আমাদের দেশে আছে কি নেই? আমাদের কুমিল্লা একটি কথা বলে, আঞ্চলিক ভাষা বলছি, সিলানের রাও সুন্দর, কবুতরের পাও সুন্দর। যারা এ ধরনের কথাগুলো বলে তাদের কিন্তু যুক্তিগুলো খুব সুন্দর। যুক্তিগুলো কি সুন্দর? সুন্দর যুক্তি হলে সব যুক্তি মানা যাবে না, কারণ শয়তানের যুক্তি কিন্তু বৃথা না। শয়তানের যুক্তিটা কিন্তু ভালো ছিল। আল্লাহ বানিয়েছো তুমি, প্রভু হইলা তুমি, মালিক তুমি, খালেক তুমি, রাজ্জাক তুমি, রহমান তুমি, গাফফার তুমি, ক্ষমাশীল তুমি, দয়াল সাগর তুমি, বানিয়েছো তুমি, ইবাদত শুধু তোমার। আল্লাহ আমি তোমাকেও স্বীকার করি না, আমি তোমাকে মানি, তোমাকে মানতে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তুমি ছাড়া আমি তোমাকেই শুধু মানি, তুমি ছাড়া আমি কাউকে সেজদা করা আমার পক্ষে সম্ভব নয়। শয়তান তো আল্লাহ স্বীকার করে নেই, শয়তান তো আদমকে কি করেছে? অ্যাবাউট করেছে আদম সেজদাকে। ঠিক আছে, হ্যাঁ, শয়তান তো কি করে নেই? আল্লাহকে তো অমান্য করে নেই, আল্লাহর প্রিয়জনকে অমান্য করেছেন। আমাদের দেশের বর্তমানে একদল মুসলমান আমার আল্লাহকে অমান্য করে নাই, আল্লাহর হাবিবকে অমান্য করে। তো আল্লাহ শয়তানকে, আদম আলাইহিস ইসলামকে অমান্য করে যেমনি করে একজন আবেদ শয়তান হয়েছে, একজন আবেদ শয়তান হয়েছে। কেমনি?
আল্লাহ বলছেন সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল আসিনি। কোরআন হাফেজ সাহেব হুজুর, উনি একজন কোরআনে হাফেজ, একজন কারি, উনি একজন বক্তা। এখানে আরো অনেক হাফেজ সাহেব আছেন, কি কোরআন আছে কিনা? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আহা আবা استكبارا وكان من الكافرين। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য লি আদম কি ফাসাজাদু সুজুদ মানে সিজদা করার জন্য সবাই করলো, ইল্লা ব্যতীত কে? ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা করেন নাই। তো আল্লাহকে সেজদা করে ওর থেকে অস্বীকার করেছিল ইবলিস। আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেছিল। কাকে করেছিল? আদমকে। সেজদা করতে গিয়ে আদমকে সেজদা না করার কারণে শয়তান হয়েছে, না আল্লাহকে সেজদা না করার কারণে? কথা বুঝতে হবে। এই সুরই তোরা কই যাস? কই যাস? আরবি না তুই? আল্লাহকে সেজদা না করে কাফের হয় না ইবলিস, আদমকে সেজদা না করে কাফের হয়েছেন। আখিরি জামানায়, এটা আদম আলাইহিস ইসলামের যুগ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ। এই যুগে শুধু আল্লাহকে যারা মানে নবীর শানে বেয়াদবি করে, তারা ওই আদমের যুগে যেমন ইবলিস, এই যুগে তারাও সেই ইবলিস। আমার উপরে রাগ করেছেন? আমার উপরে রাগ করেছেন? আমার উপরে রাগ করেন না, করলে আল্লাহর উপরে করেন। কারণ আল্লাহ তো হাবিবকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে তার শান যদি আরেকজন বলে সে খুশি হয়। যারা আমাকে ভালোবাসে যদি আগামীকাল বাজারে যাওয়ার পর, নিকলি বাজারে যাওয়ার পর আমার বিরুদ্ধে কিছু বলে, অথচ আমি এলাকার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কিছু নই, আমি আপনাদের সমাজের জন্য কিছু করতে বা করি নেই, আমি আপনাদের আত্মীয় স্বজন কিছু কেউ, আমি আপনাদের কেউ নেই, রক্তের সম্পর্কের কেউ না, আপনাদের কোনো আত্মীয় নয়, আপনাদের বাড়ি ঘরও আমি চিনি না, আপনাদের নামও আমি জানি না, কিন্তু আগামীকাল যদি কেউ নিকলি বাজারে আমার সম্পর্কে কিছু খারাপ বলে, আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে একটাই কারণে, আমি আপনাদের সুন্নি ভাই। ঠিক কিনা বলুন? আপনার সেই রক্তের সম্পর্ক নয়, কিন্তু আপনার সাথে আমার ইমানের সম্পর্ক। হ্যাঁ ভাইরা আমার, কেন? এটা প্রেম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আদম সন্তান ঠিক আছে, কিন্তু আমরা নবীর উম্মত, খান নবী আখিরি জামানার নবীর উম্মত। এই নবীকে কেউ কিছু বললে যারা ইমানদার, তাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়, তারা পাগল হয়ে যায়। তাদের যদি আত্মহত্যা জায়েজ থাকতো হয় তাকে মেরে ফেলতো, মেরে ফেলাও যদি জায়েজ হইতো তাকে মেরে ফেলতো, আত্মহত্যা জায়েজ হলে সেটাই করতো। এটার নাম হলো নবী প্রেম। এটার নাম কি প্রেম? নবীর প্রেম। একটু বলা যাবে আমার সাথে? ওরে প্রেমিকেরা দিশাহারা নির্ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে, প্রেম তো মরে। প্রেম কইরাছেন নবী হলি, খোদার সনে গেছেন মিলিও, ও তার সামনে দেখে নূরের ছবি পুরাই মনের বাসনা, প্রেম তো মরে না। বলুন প্রেমী প্রেম করিয়া প্রেমিক মরে বাইরে, প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে
পুরি গো বলন প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরি গো ওরে আগুন হইল চাই একটি পশম ফুল না প্রেম তো প্রেম করিয়া প্রেমিক মরে বাইরে প্রেম তো সেই রাহমাতুল আলামিনকে ভালোবাসলে খুশি হয় কেন বলছিলাম যে যাকে ভালোবাসে সে তার প্রশংসা করলে সে খুশি হয়। বন্ধুরে আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা আগামীকাল যদি কেউ প্রশংসা করে তাহলে আপনারা খুশি হবেন, আর যদি কেউ উল্টা পাল্টা কথা বলে জুতার বাড়ি দিতে মন চাইবে, ঠিক না ঠিক? আমার আমার আল্লাহ কই তোরা জানোস নি আমি কারে বেশি ভালোবাসি? তোমরা কি জানো নি আমি কাকে ভালোবাসি? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি হলো আমার হাবিবুল্লাহ, আমার নবী কামলাকে আমি বেশি ভালোবাসি, এজন্য আমি তাকে হাবিব বলে ডাক দিয়েছি। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানিও বন্ধু। আমার ইব্রাহিম খলিল আল্লাহর পাগল ছিলেন, সেজন্য ওনার নাম হলো খলিল। আর আমার আল্লাহ নিজেই নবীর পাগল, এই জন্য আমার নবীর নাম হলো হাবিব। হাবিব আমার নবী কেমন প্রশংসা যদি কেউ করে, আমার আল্লাহ কই আমার নবীর চাইতে বেশি খুশি হই আমি আল্লাহ। এজন্য ভাইয়েরা আল্লাহকে রাজি করার প্রত্যেকের একটি দুর্বল পয়েন্ট আছে। কে কাকে ভালোবাসে আগে সেই খোঁজটা নিয়ে তাকে গিয়ে তাকে দিয়ে তাকে দুর্বল করা যায়। বন্ধুরা আল্লাহ কয় আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বন্ধু কামলাওয়ালাকে। তোমরা যদি কেউ আমি আল্লাহকে খুশি করতে হয় আগে খুশি করো আমার নবী কামলাওয়ালাকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বন্ধু আপনি নবী বলে দিন, আপনি নবী প্রচার করে দিন, ঘোষণা করে দিন, নবী গো আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আগে আপনি নবী কামলাওয়ালাকে ভালোবাসে। ইত্তেবার বলে আমার আল্লাহ কয় ও ভালোবাসার বেলাও আপনি নবী আগে, অনুসরণের বেলায় আপনি নবী আগে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী গো ও নবী যেই ব্যক্তি আপনি নবীকে অনুসরণ করলো ওই ব্যক্তি যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। নবী গো ইয়া হাবিব আমার ইজ্জতের বেলাও আপনি নবীকে যে ইজ্জত করলো আমি আল্লাহকে সেজন্য ইজ্জত করলো। ইয়া রাসূলুল্লাহ লিল্লাহিল ইজ্জতু ওয়ালিররাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা, আমার আল্লাহর ওলিরা আমার বন্ধু যারা আমার ওলিরাও ইজ্জতওয়ালা। ইজ্জত দিয়েছি দুনিয়ায়, ইজ্জত দিয়েছি আখিরাতে। আমার বান্দা তোমাদের ইজ্জত আমি বাড়িয়ে দেব, তোমাদের সম্মান বাড়িয়ে দেব, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব, তোমার সম্পদ বাড়িয়ে দেব, তোমার হায়াত বাড়িয়ে দেব, তোমার রিজিক বাড়িয়ে দেব, তোমার গুনাহ মাফ করব। শুধু ডাইরেক্ট যদি আমি আল্লাহকে না ডাইকা আমার বন্ধুর মাধ্যমে ডাকো তাহলে আমি আল্লাহ তোমার সব আবদারগুলো কবুল করে নিব। এরপর আল্লাহ কয় আমার নবী কামলাওয়ালার পরে আরেকটা দল কি আরেক জায়গায় আমার আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এখানেও বলতেছেন আতিউল্লাহ আল্লাহর অনুগত্য, আতিউর রাসূল রাসূলের অনুকরণ, ওয়া উলিল আমরি মিনকুম। আমরে মিনকুম আমর মানে আদেশ দানকারী, মিনকুম মানে তোমাদের মধ্য থেকে। বেলায়েতের যুগে যে সমস্ত কামেল বুজুর্গানে দিন রয়েছে তাদেরকে মানার কথা এখানে বলাছি ইজ্জত করো। বুজুর্গানে দিন শরীয়তের কথা হাকিকত মারিফতের কথাগুলো যারা তোমাদের মধ্যে বলে গিয়েছিল এবং
পূর্ববর্তীদেরকে অনুসরণ করা আল্লাহর আইন। কার আইন? দলিল কোরআন। কোন কোরআনের কোন জায়গায়? সূরা ফাতিহা। সূরা ফাতিহার কোন জায়গায়? হ্যাঁ, আমতা আলাইহিম, আমতা পারেন না? সূরা ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বাজানো আল্লাহ কয় সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে আল্লাহ শিখাইয়া দেয়, বান্দা তোমরা এইভাবে বলো, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যারা তোমার নিয়ামতের বান্দা ছিল, যারা তোমার নিয়ামতের বান্দা ছিল। বন্ধু, তাহলে পূর্ববর্তীদেরকে অনুসরণ করা হলো আমার আল্লাহর আইন। কার আইন? পূর্ববর্তীদেরকে মানা দরকার। আমরা পূর্ববর্তীদের মধ্যে কাদেরকে মানবো? পূর্ববর্তীদের মানবো, মধ্যে মানবো হযরত শাহজালাল, হযরতে শাহ পরান, হযরতে শাহ মুস্তাফা, হযরতে শাহ আলী বাগদাদি, হযরতে সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ফতে গাজী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে গিয়াসুদ্দৌলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আমানুস রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে গৌসুল আজম মাজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি। এমনি করে বুজুর্গানে দিনদেরকে অনুসরণ করব, ঠিক না বে ঠিক? এজন্য অনুসরণ করব, এজন্য তাদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি। আমরা আমাদের জন্ম পূর্ব বিশ্বের পূর্ব প্রান্তে আমরা নবী দেখি নাই। বাংলাদেশের মধ্যে আমার নবী কামলাওয়ালা আসে নাই। ও বন্ধু, আরব দেশে যারা জন্ম হয়েছিল তারা আমার নবী কামলাওয়ালাকে দেখেছে। এখনো যারা জন্ম হয় তারা মক্কা মদিনা অ্যাভেলেবেল সচরাচর দেখে। এমন এক দেশের মধ্যে জন্মগ্রহণ করলাম যেখানে আমরা কি, যেখানে আমাদের নবী কামলাওয়ালা আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম আসেন নাই। হযরত আউলিয়ায়ে কেরামের উসিলায় আমরা এই দেশের মধ্যে কালেমার দাওয়াত পেয়েছিলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গো এই ভুবনে, ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে। বলুন, ইসলাম প্রচার করছে ওলি আল্লাহ গনে এই ভুবনে, ইসলাম প্রচার করছে। আমার বন্ধু, এই আয়াতের মধ্যে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ এবং নবী এবং আউলিয়া কেরাম। এরপরে আল্লাহ কয় লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ কয় আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা, আমার আল্লাহ মুমিনরাও ইজ্জতওয়ালা। ধারাবাহিকতা ঠিক রাখতে হবে বন্ধু। তাহলে শুধু আল্লাহকে ডাইরেক্ট ডাকলে কি হয় না, কায়দা হয় না। আল্লাহ আমার নবী এবং আউলিয়া কেরামের মাধ্যমে যদি আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহ মাফ করে দেব। বন্ধুরে, আজ দেখলে পুকুর পার কবরস্থানের বাসির স্মরণে তোমরা কি দিয়েছো? মাহফিল দিয়েছো। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন মাফ করে দে। তবে উসিলা দেব নবী এবং আউলিয়া কেরামের, উসিলা দেব পাঞ্জাতনের, উসিলা দেব আহলে বাইতের, উসিলা দেব সাহাবায়ে কেরামের, উসিলা দেব কামেল ওলি আল্লাহদের। ঠিক না বেঠি? আল্লাহ যেন আপনার কাছে আরজি করছি জানার জন্য, বোঝার জন্য। বলবেন কি? রসুল একটি মুস্কি হাসি মোবারক দিয়ে বললেন, এই কবরে আযাব হচ্ছে। তা আমার নবী কি কবরের উপরে ছিল না কবরের ভিতরে ছিল? কথা বলেন। এই যে আযাব হইছে বললো, আমার নবী কি কবরের উপরে ছিল না ভিতরে ছিল? কবরের উপরে, তাই না? কবরের উপর থেকে কি আযাব হয় আপনি দেখেন? আমার নবী কি নিজে নিজে মিথ্যা কথা বলে? আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা বেগুনা। ওনাকে নবী বানায় আল্লাহ, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী হওয়ার প্রথম শর্ত হলো ওই নবীটাকে, ওই লোকটাকে আল্লাহ নবুয়ত্ব দেয় যার জীবনে কোনোদিন জবানে মিথ্যা কথা থাকে। এটা হলো নবী হওয়ার প্রথম শর্ত। নবী হওয়ার, আর নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনেওয়ালা। গায়েব কি খবর দেনেওয়ালা, এটা হলো নবী শব্দের আবিধানিক অর্থ। সেদিকে যাচ্ছি না। এখন আমার নবী কবরের পাড় দিয়ে যাচ্ছেন, খেজুর গাছের ডাল ভাঙলেন, কবরে
পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী, কেন আপনি খেজুরের ডাল নিজের হাত মোবারকে ভাঙলেন? ভাঙ্গার পরে কেন কবরের মধ্যে পুঁতে দিলেন? তার কারণ কি? আমার নবী ডাক দিয়ে কয়, রে সাহাবী, এই কবরের মধ্যে কি কঠিন আযাব হচ্ছে। হুজুর, যেহেতু আপনি বলতে পারছেন কবরে আযাব হচ্ছে, অতএব আপনি কেন আযাব হয়েছে সেটাও বলতে পারবেন। যদি সেইটাও আপনি বলেন, এই গুনাহটা আমাদের জীবনে আর কোনোদিন করব না। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, এই কবরের মধ্যে যেই কবরবাসী আছেন, তিনি আল্লাহর এক বান্দা। ওনার আমলনামার মধ্যে একটি কি কঠিন গুনাহ করেছে, গুনাহের জন্য শাস্তি হচ্ছে। কি গুনাহ করেছে নবী? কি গুনাহ করেছে দয়া করে বলবেন, আমরা শিক্ষা নেব। আমার নবী কয়, ওই ব্যক্তি প্রস্রাব করেছে কিন্তু ঢিলা কুলুক নেয়নি এবং পানি নেয়নি। উনি প্রস্রাব করার পরে তাহারাত অর্জন করেনি। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। উনি তাহারাত অর্জন করেনি, উনি কি প্রস্রাব করার পরে পানি নেয়নি। এই জন্য প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে তিনি কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি যেহেতু রাহমাতাল লিল আলামিন, আমি জমিনের উপরে যেমন রহমত, আমি নবী জমিনের নিচের জন্য আমি নবী রহমত। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন বলো, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, মায়ার নবী, আল্লাহর নবী গো, কোন সাধনে পাবো দর্শন। আল্লাহর নবী, মায়ার নবী গো, কোন সাধনে আপে নাই পাই, তাহা তো মোর জানা নাই। তাই তো সদাই মনে বিড়ম্বন, আপন সাধনে আপনারে পাই, তাহা তো মোর জানা নাই। তাই তো মনে সদাই বিড়ম্বন, নিয়ে জ্বালাতন করি সদাই অন্বেষণ, বুকে নিয়ে জ্বালাতন করি তাই তো আমি সবাই পেরেশান। আল্লাহর নবী, আল্লাহর নবী, আপনি কি বলছিলাম? আমার নবী কেমন ওরা বলেন, এই কবরের মধ্যে কি প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে আযাব হচ্ছে। আমি নবী যেহেতু জমিনের উপর রহমত, আকাশের নিচেও রহমত, আকাশের উপর রহমত, প্রথম আকাশের উপর আমি রহমত, দ্বিতীয় আকাশের উপরে, তৃতীয় আকাশের উপরে, চতুর্থ আকাশের উপরে, ষষ্ঠ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা। একটি পর্দা থেকে আর একটি পর্দা ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, প্রথম আসমানের পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি? সীমান্তের বড়ই গাছ। ওই সীমান্তের বড়ই গাছের পরে নূরের তৈরি জিবরাইল যেতে পারে না। ওই যে জায়গার মধ্যে জিবরাইল যেতে পারে না, ওই পরের জায়গাটার জন্য আমি রাহমাতাল লিল আলামিন। আমার নবী কামলেওয়ালা কয়, ওই সিদরাতুল মুনতাহার পরে খোদার আরশ পর্যন্ত, খোদার আরশ পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা। ওই নূরের পর্দা একটি দূরত্ব কেমন? একটি পর্দা থেকে আর একটি পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। ওই ৫০০ বছরের কি রাস্তা, ৭০,০০০ নূরের পর্দা, ওই জায়গার জন্য আমি রাহমাতাল লিল আলামিন। বাজারে আমার নবী কয়, এই জমিনের নিচে হলো কি? বলেন না, এই জমিনের নিচে কি? পানি। জমিনের নিচে পানির নিচে কি?
পানির নিচে একজন কয় আগুন, আর একজন কয় মাটি। এবার কি ইলেকশন হোক, কোন নাম্বারে ভোট বেশি পড়ে। এই পানির নিচে, এই মাটির নিচে হলো সাগর, সমুদ্র। এই সমুদ্রের নিচে আগুনের সাগর। এই আগুনের সাগরটা আল্লাহ কেন দিলেন? এই আগুনের সাগর যে আছে কোনো বিজ্ঞানী এখনো বলতে পারেনি, এটা বলেছেন আমার নবী। এই মাটির নিচে কি পানির সাগর। সাগরের গভীরতা কত ফিট বলেন তো? হ্যাঁ, আচ্ছা অন্য সাগর, আরব সাগর বাদ দেন, আটলান্টিক মহাসাগর বাদ দেন, বঙ্গোপসাগরের গভীরতা বলেন। 10 মাইল যাওয়ার পর এটা মানে তলাটা কত কত ফিট নিচে, কত হাত, কত মাইল বলতে পারবেন? আয় হায় হায়, এই সাগরের কোনো তলা নাই, এত গভীর। এইটার নিচে আবার আরেকটি সাগর আছে, কোনো বিজ্ঞানী এখনো সেখানে যাইতে, কোনো যন্ত্র সেখানে নিতে, কোনো বৈজ্ঞানিক সেখানে যেতে পারে নাই। এই পানির সাগর নিচে আরেকটি সাগর রয়েছে, সেটা আগুনের সাগর। সেটা পৃথিবীর কেউ জানতো না, যিনি জানাইছেন তিনি আমার নবী। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির নিচে, মাটির নিচে কি আছে? কয় পানি। পানির নিচে কি আছে? কয় অগ্নি। অগ্নির নিচে যে আর কিছু আছে নি? কয় আছে। কয় সেই জায়গার নবীকে কয় আমি। আয় হায়, আমার নবীর পাগলে শুনুন, আমার নবী কয় আমি শুধু জমিনের উপরের নবী নয়, আমি হলাম কি জমিনের নিচেও নবী। সে আগুনের কি পানির নিচে, মাটির নিচে হলো কি পানি, পানির নিচে হলো কি আগুন, আগুনের নিচে ওই জায়গার জন্য আমি রাহমাত, আমি রাহমাতাল লিল আলামিন। উম্মতেরা সাবিরা, এজন্য আমি নবী বলতে পেরেছি, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ওই নবীর সিনার সাথে যার সিনা কালেকশন লাগে আলমেলা দুনিয়া হাসিল করছে, ওই ব্যক্তিও বলতে পারে আমার নবীজির উসিলা। প্রেমের বাপ লাইগাছে গো যাহার অন্তরে, সেজন মুর্শিদ নামের মালা সেজন গলেতে পড়ে। প্রেমের ঢেউ লেগেছে গো যাহার অন্তরে, ফুলের বনে অনেক কাটা, কাটার বয়ে যায় না গো হাত। ওরে প্রেম পুরুষ বিষম হলে তা মায়ার সংসারে, ওরে প্রেম পুরুষ বিষম হলে তা মায়ার সংসারে। প্রেমের ঢেউ লেগেছে, গ্লাসের ব্যবস্থা করো। প্রেমের ঢেউ লেগেছে গো যাহার অন্তরে, ওরে মুর্শিদ নামের মালা সে গল গলেতে পড়ে। মুর্শিদ নামের মালা সে গল গলেতে পড়ে। এবার সুনামের নবী কেমনেওয়ালা বলেন, উম্মত ও সাহাবী, এই কবরের নিচে আযাব হচ্ছে আমি দেখেছি, তাই খেজুর গাছের কাটা দিলাম। হুজুর কেন দিলেন? আমার নবী কয়, কোন কাঁচা ফুলের গাছ, ফলের গাছ, যে কোনো কাঁচা গাছ যদি কবরের মধ্যে রাখা হয়, ওই বৃক্ষটা যতক্ষণ কি সজীব থাকবে, যতক্ষণ সেটা সজীব থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবরের মধ্যে আযাব আমার আল্লাহ লাঘব করে দিবে, এজন্য দিয়েছি। এজন্য আমাদের দেশের প্রেমিকেরা ওলি আল্লাহদের দরবারে গেলে কাঁচা ফুল গিয়ে ওলি আল্লাহর মাজারে কি করে তোহফা দেয়, হাদিয়া দেয়। বন্ধুরা আমার, সেদিকেও যাচ্ছি না। এবার আসুন, আল্লাহ নবী কামলেওয়ালা কি দিলেন? কাঁচা খেজুর গাছের ডাল দিলেন কবরে। কেন? আযাব মাফ হবে। আমার নবী খেজুর গাছের ডাল লাগে না, আমার নবী ইশারা করলেই, বললেই, আল্লাহকে বললে আযাব মাফ হয়ে যায়। এই খেজুর গাছের ডালটা দিয়ে শিক্ষা দিলেন কবরের মধ্যে কাঁচা কি তরুলতা, ফুল গাছ, ফল গাছ, তরুলতা গুলো দেওয়া কি উত্তম। একটি কিতাবের মধ্যে এসেছে, কিতাবের নাম হলো গারায়েব। কিতাবের নাম কি? গারায়েব। ওয়াদমুল ওয়ারদা ওয়ার রাইহান আলাল কুবুর হাসান, হাসানুন ইন তাসাদদাকা ওয়া কাদা ফিল গারায়েব। গারায়েব নামে কিতাবের মধ্যে আসে আল্লাহর ওলিদের কবরের মধ্যে কাঁচা ফুল দেওয়া এবং কি
তৎপরিমাণ হাদিয়া তোফা দেওয়া এবং কি আতর দেওয়া, এটা হলো মুস্তাহাব এবং উত্তম একটি কাজ। এটা হারাম নয়, এটা হারাম নয়। যুগে যুগে সমস্ত আল্লাহর ওলিদের কবরের মধ্যে যুগে যুগে সমস্ত কি আশিকানেরা দিয়ে আসছে, দিয়ে এসেছিল, দিতেছে। আমার নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন, বন্ধুরা আমার, কবর কি? কবর কি পাকা হইলে কয় মাজার, পাকা না হইলে বলে কবর। ঠিক কিনা বলুন? পাকা হইলে কি কয়? আমার নবীরটা কি কবর না রওজা? কবর না রওজা? রওজা। আল্লাহর ওলিদের নবীদের কি হয়? রওজা হয়। ওলি আল্লাহদের রওজাও বলা যায়, মাজারও বলা যায়। তো নবীজির রওজা আসেনি? পাকা হয়েছিনি? হয়েছিনি? হয়েছে না? হয়েছে। আমার নবীর রওজা শরীফ পাকা। আজ থেকে 100 বছর আগে কোনো দেওয়াল ছিল না, 50 বছর আগে দেওয়াল ছিল না, খোলামেলা ছিল রওজাটা, হাত দিয়ে ধরা যেত ভাবে। 40 বছর আগে দেওয়াল ছিল না, এমনি গিয়ে রওজার মধ্যে হাত লাগাই এমনি ধরা যেত। তো মুসল্লিরা আবেগ নিয়ে যখন যায়, নবীজির রওজা দেখলে আর ছাড়তে চায় না। ওদের আবেগ ধরে রাখা কষ্ট হয়ে যায়। তখন হাজার হাজার যখন হাজি বাড়তে ইচ্ছে, দিন দিন বাড়তে লাগলো, তখন দেখা যাচ্ছে রওজা খোলা রাখলে আর মানুষের আবেগকে কন্ট্রোল করে তাদেরকে সরানো সম্ভব নয়। চতুর্দিকে দিলেন একটি পর্দা, এখনো সেই পর্দা রয়েছে লাল কাপড়ের। কোন কাপড়ের? এখনো সেই পর্দা আছে। রসুল পাকের রওজাতে সবুজ কাপড়ের গিলাপ দেওয়া অ্যাভেলেবেল ছিল, এখনো আছে। চতুর্দিকে লাল কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া আছে। লাল কাপড় দিয়ে আমি যতবার গিয়েছি, অনেকবার আমি গিয়েছি, বেশিরভাগই দেখছি লাল কাপড়। মাঝে মাঝে কাপড় পরিবর্তন করা হয়, অন্য কালারও দেওয়া হয়। তো লাল কাপড় দিয়ে ব্যারিকেড দেওয়া হলো। এরপরে কন্ট্রোল করতে পারে না, দিয়া দিল ওয়াল। এরপরে কন্ট্রোল করতে পারে না, জানালা দিল, জানালা দিয়েও পাগলামি করতেছে, কন্ট্রোল করা যায় না। এখন কি করবে? দিছে গ্রিল, গ্রিল দিয়েও কন্ট্রোল করা যায় না। এখন গ্রিলের ছিদ্রগুলো একদম ছোট ছোট করছে, কোন রকমই মানে কেউ ভালো করে হাঁটার উপরে সালাম দিয়ে যেতে হয়, ভালো করে দেখাও যায় না। কিন্তু ওই রওজা ধরা যায় না, ভালো করে দেখতে পারে না। আশেকের মন মানে না। আশেক বলে, হুজুর আপনাকে ধরতে পারি, দরকার নাই। দেখতে পারি না, দরকার নাই। বাংলাদেশ থেকে আপনার রওজার দেওয়াল দেওয়া হয়েছে, হুজুর আপনার রওজায় জানালা দেওয়া হয়েছে, আপনার রওজার মধ্যে তালা দিয়ে রওজা বন্ধ করে দেওয়া হয়েছে হুজুর, কিন্তু আমার মনের দরজা বন্ধ করি নাই। আপনার প্রেমের জন্য একটি দরজা খোলা আছে, সেটা হলো আমার ভালোবাসার দরজা, আমার প্রেমের দরজা। আমার মনের জ্বালা জ্বলে যে, হুজুর আপনার রওজাতে হয়তো বাতি জ্বালতে পারি না, কিন্তু আমার মনের ভিতরে আপনার প্রেমের বাতি জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনার প্রেমের বাতি জ্বালিয়ে দিয়েছি। তো আমরা সেই নবীর প্রেমিক। বিশেষ করে কিশোরগঞ্জের মানুষ, বিশেষ করে নিকলির মানুষ বেশিরভাগই আমার নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। যতই মানুষ উল্টাপাল্টা বুঝাক না কেন, ওরা এগুলো কেয়ার করে না। ওরা নবীকে ভালোবাসে। নিকলির মানুষ আল্লাহর ওলিকে ভালোবাসে। নিকলির মাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। তারা পিস্তলকে ভয় পায় না, তারা দাওকে ভয় পায় না, তারা কুড়ালকে ভয় পায় না। তারা আমার নবীর জন্য শহীদ হতে রাজি, আমার নবীর জন্য তারা জিহাদে যেতেও রাজি। ঠিক কিনা বলুন? সেই জায়গায় আজকে যুব সমাজ আর প্রমাণ দিয়েছে আমরা নিকলির মানুষ, আমরা নবী প্রেমিক। আমরা কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছি, আমরা আমাদের পূর্ববর্তীদেরকে জান্নাতে পাঠাতে চাই। জান্নাতে পাঠাবে কি দিয়ে? তারা জান্নাতের মধ্যে পাঠাইতে চায় দোয়া মাগফিরাতের মাধ্যমে। আজকে সেই মাগফিরাত আমরা করব। দোয়া করলে গুনাহ মাফ হলে পূর্ববর্তীদের জন্য দোয়ার দরজা আল্লাহ খোলা রেখেছেন, প্রেমের দরজা খোলা রেখেছেন, তওবার দরজা খোলা রেখেছেন, দোয়ার দরজাও খোলা রেখেছেন। তাহলে আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা আমাদের মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য আমরা দোয়া করতে রাজি আছি কি নেই?
আজকের দোয়ার জন্য তাদের কবর আযাব মাফ হয়ে যায়। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার সাথে একটু কালাম বলুন, আমি একটু পানি পান করে নেই। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে, হায় হায় প্রেমের ডুরি মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইল প্রেমের কারণে, প্রেমের ডুরি ভীষণে, হায় হায় প্রেমের ডোরি মানুষে মানুষে খেলা, ওরে সুরতে কামেলে বলো, মানুষে মানুষে খেলা, ওরে সুরতে কামেলে বলো, ওরে নূর হইয়া আসলাম নবী মানব ভুবনে, ওরে নূর হইয়া আসলাম নবী মানব ভুবনে, প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের সঙ্গে, হায় হায় প্রেমের ডোরি বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি আল্লাহ বানাইল যতই জাতি, পরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কতই জাতি, কারো সঙ্গে চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, ওরে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে, হায় হায় প্রেমের ডুরি ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ নিচুরতে বানায় মানুষ দেখো কোরআনে, আমার আল্লাহ নিচুরতে বানায় মানুষ দেখো কোরআনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে, হায় হায় প্রেমের ডুরি আমার নবী কেমলেওয়ালা। এবারে খেজুর গাছটা হলো একটা বাহানা, আমার নবী চাইলে গুনাহ মাফ হয়ে যায় আল্লাহকে বললে। বন্ধুরা আমার মূল কথা হলো কবরের আযাব মাফ করাইতে পারে যিনি, তিনি হলো আমার নবী। জান্নাতে তোমাকে সুপারিশের মাধ্যমে যিনি জান্নাতে পৌঁছাইতে পারে তিনি হলো আমার নবী। আমার নবী না চাইলে তোমাকে কেউ জান্নাত দিতে পারবে না, ঠিক না বেটি? আমাকে 10,000 টাকা দাও, আমি জান্নাত দেব। হ্যাঁ, আমাকে 10,000 টাকা দাও, আমি জান্নাত দেব। দাও না, দিবা না? ঠিক আছে, 1 লাখ। হ্যাঁ, হবে না? 1 কোটি, 10 কোটি। হ্যাঁ, আমি কি পারবো জান্নাত দিতে? 100 কোটি টাকা দিলে পারবো? জান্নাত দিতে পারে যিনি, তিনি মদিনায়। কোন জায়গায়? সেই আমার দিকে না তাকিয়ে, তোমার অমুক অমুকের দিকে না তাকিয়ে আমার নবীর পাগল হয়ে যাও। জান্নাতের জন্য তুমি কাঁদতে হবে না, জান্নাত তোমার জন্য স্লোগান দিয়ে তোমাকে বরণ করার জন্য আল্লাহর কাছে নালিশ করবে। কিছু কিছু বান্দার জন্য আমার জান্নাত পাগল। আল্লাহর জান্নাত কি? কিছু কিছু বান্দার জন্য আল্লাহর জান্নাত। হাদিস শরীফ আছে কিছু কিছু বান্দার জন্য আল্লাহর জান্নাত পাগল। কইতে তারা কারা? কই যারা হামেশা কোরআন তেলাওয়াত করে। এরপর কারা? কই যারা আমার নবীর উপরে দরুদ পড়ে। হ্যাঁ, নবীর উপরে দরুদ শরীফ যারা পড়ে, যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ক্ষুধার্তকে যারা খাবার দেয়, বস্ত্রহীনকে যারা বস্ত্র দেয়, ক্ষুধার্তকে যারা খাবার দেয়, এবং জবানকে যারা হেফাজত রাখে, 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল। কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য জান্নাত পাগল। 1 নম্বরে কারা? যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে কারা? এখনই বলে গেলেন তো, কালকে কি করবেন?
2 নম্বরে যারা আমার নবীর দুরূদ পড়ে, 3 নম্বরে যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ক্ষুধার্তকে খাবার দেয়, সর্বশেষে কি বলছি, জবানকে যারা হেফাজত রাখে। এটা বড় কঠিন জায়গা, এটাকে হেফাজত রাখা। 1 নম্বরে মিথ্যা থেকে, 2 নম্বরে গালাগালি থেকে, 3 নম্বরে হারাম রিজিক থেকে। 1 নম্বরে কি মিথ্যা থেকে, 2 নম্বরে গালাগালি থেকে, 3 নম্বরে কি হারাম রিজিক খাবার থেকে। মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, কোনো নেশাই খাওয়া যাবে না। আর কি হালাল রিজিক খেতে হবে। অবৈধ টাকা খেয়ে, অবৈধ ইনকামের টাকা খেয়ে তুমি যদি রিজিক খাও, অবৈধ ইনকামের টাকা দিয়ে যদি রিজিক বহন করো, তুমি পেটকে খাবার দাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করতে পারবে, তুমি কোনোদিন জান্নাত আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। আরে আল্লাহকে রাজি করা কত কঠিন দেখুন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলী জঙ্গলে গেলেন, অনেক বড় লম্বা বলবো। শেখ ফরিদ রহমতুল্লাহ আলী কোথায় গেলেন? জঙ্গলে। 12 বছর তিনি জঙ্গলে রইলেন। বাড়িতে আসলেন, আসার পরে মা কয়, কিরে তুই কি খাইছ 12 বছর? কয় গাছের পাতা খাইছি। কয় তোর হইছে না। 12 বছর খায় নাই, পায়খানা করে নাই, ঘুমায় নাই, আল্লাহ আল্লাহ করছে, তারপরে বলো হয়নি। কেন হয় নাই মা? মাটা খুব কামেল ছিলেন। কেন হয় নাই মা? তুমি গাছের পাতা খেয়েছো ওই জন্য হয়নি। বেজালটা কই? গাছটাও তো আল্লাহ জিকির করে। তুমি যে তোমার একটা হাত কাটলে তোমার কেমন লাগবে? খুব ভালো লাগবে না, কষ্ট হবে। তো গাছের পাতাগুলো যে শিষ্য, গাছটারও এমন কষ্ট লাগছে, অথবা তোমার 12 বছরের জিকির বেজাল হয়ে গেছে। হয় নাই? তা আবার গেছে। যাওয়ার পরে একটা রুটি বানাইছে, রুটি বানাই নিয়ে গেছে 1 পেয়ালা পানি। ছোটে বলছি, এই একটা বিরল পীর মুরিদির জগতে একটা কঠিন মারাত্মক মর্মান্তিক একটি আলোচনা। এটা আমি একটা অ্যালবামে, আমি সিডি ক্যাসেটের জগতে, সিডি ক্যাসেটের যুগে একটা অ্যালবামে আলোচনা করেছিলাম। আগামাথা কিচ্ছু শেষ করতে পারে নাই 4 ঘন্টায়। এটা আমার একটা আলোচনা, ছোটে বলছি, শুধু পয়েন্ট। দ্বিতীয় 12 বছর গেল, যাওয়ার পরে একটা রুটি নিয়ে গেছে, সামনে রুটি রাখছে। তো মনে করলো এটা যদি আজকে খাইয়া ফেলি তো 12 বছর কাটাবো কেমনি, তো কালকে খাবো, কালকে মনে করছে পরশু খাবো, এইভাবে খাবো খাবো বলতে 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 1 বছর চলে গেল। এমনি আবার আজকে না কালকে বলতে বলতে আর 1 বছর চলে গেল। যাইতে যাইতে 12 বছর শেষ। পানি আর রুটি কি রইল? জায়গায় রইল, বাড়ির দিয়েছে। কিরে আল্লাহ আল্লাহ কি করছ? আল্লাহ আল্লাহ করছি। কি খাইছ? খাইনি কিছু। একটা রুটি নিয়ে গেছিলাম, রুটিটা রেখে দিছি, যেখানে ছিল রুটিটা সেখানে আছে। 1 গ্লাস পানি নিয়ে গেছিলাম, পানিটাও সেখানে আছে, খাইনি। কেন খাও নাই? না কয় না, তোমার এবাদত ক্যান্সেল, তোমার 12 বছরের চিল্লা ফাল্লা বাদ হয়ে গেছে, কোনো কাজে লাগেনি, যাও। কষ্ট পেলেন, এত কষ্ট করে এবাদত করলাম, মা বলতেছে হয় নাই। কি করি? মা কেন হয় নাই? তুমি রুটিটাকে বারবার তাকিয়েছো এবং পানির দিকে তাকিয়ে বলছো খাবো, আজকে না কালকে। অতএব তুমি তোমার নফসকে ফাঁকি দিয়েছ। এই নফসকে ফাঁকি দেওয়ার কারণে 12 বছর না, সারা জীবন কাণ্ডেও লাভ হবে না। আবার গেলেন, আবার 12 বছর। এবার আর কি করব? পাগুলো দিলেন উপরের দিকে, মাথাটা দিলেন নিচের দিকে, দিয়ে মোটা এক গাছ, এই পার আর ওই পারে কূপের মাঝখানে, বিশাল বড় কূপ, গর্ত, পানির কূপ, ওইটার মাঝখানে পাগুলো বেঁধে ছেড়ে দিলেন নিজেকে। এই পারে ওই পারে বড় গাছের গুল্লি। এবার আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। শেষ 12 বছর। আজকে বাড়িতে যাবেন, 12 বছর হলো। সকালবেলায় কষ্ট করে উঠবেন, এমন সময় একটি কাক এসে বলে, আমাকে কিছু খাবার দাও। বলো, আমার কাছে তো কোনো খাবার নাই, দেখো না আমার কি অবস্থা, আমার তো হাড্ডিগুলো ছাড়া কোনো কিছু নেই, আমি 12 বছর এখানে রেয়াজতে, আমি খাবার দিব কোত্থেকে? খাবার থাকলে দিতাম। কয় না, তোমার কাছে খাবার আছে, দিয়ে দাও। কি আছে আমার কাছে খাবার? কই, আমি তো 12 বছরের উপবাস, আমি তো 36 বছর খানা খাই না, লাস্ট এই অবস্থা আছে 12 বছর, আমি কোত্থেকে দেবো? কয় না আছে। কই? তোমার 2টা নরম চোখ আছে, আমার 2টা চোখ দিয়ে দাও। মনে মনে ভাবলেন 12 বছর চলে গেল পাতা খাওয়ার কারণে,
পরের 12 বছর চলে গেলেন রুটি না খাওয়ার কারণে। এখন মা বলবে তুমি আল্লাহর একটি প্রাণীকে তুমি ফিরিয়ে দিয়েছ, হয় নাই। এই ভয়ে বলল ঠিক আছে আমি তোমাকে চক্ষু দেব, তবে একটি নালিশ আরজি আছে। কি? আমার 2টা চোখ থেকে তুমি একটি চোখ খেয়ে নাও, আরেকটি চোখ রেখে দাও, কারণ এই নয়ন দিয়ে আমার মুর্শিদকে আমি দেখব। একটু জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে। মুর্শিদ বাঁকা নয়নে আমার মুর্শিদ বাঁকা নয়নে কি মোহিনী আসরে বাইকে জানি। আমার মন প্রাণ হরিয়া নীল রে না জানি কোন সন্ধানে কি মোহিনী জানে রে বাইকে জানি। একটি চোখ দিয়ে দিলেন, দেওয়ার পরে আরেকটি চোখটা নিয়ে কাক চলে গেলেন। একটা চোখ আছে, কোন রকমে উঠলেন, রশি বেয়ে বেয়ে গাছের দিয়ে কোন রকমে উঠলে পারে দাঁড়ালেন। আরেকটি কাক আসলো, এসে বলে ফরিদ আমাকে কিছু খাবার দাও। আমার কাছে খাবার নাই। কয় আছে, তুমি তো একটু আগে দিলে একজনকে। কি দিছি? কই চোখ একটা দিছ, আরেকটা তো রইছে। কইটাতে আমার মুর্শিদকে দেখবো। তুমি একজনকে দিয়ে আরেকজন না করবা, এই ইনসাফ তোমাকে কে দিয়েছে? মনে মনে করে আমার 12 বছর শেষ হতে যাচ্ছে, আবার নে এই চোখটাও নিয়ে নি। দ্বিতীয় কাককে দ্বিতীয় চক্ষুটা দিয়ে দিলেন। দেওয়ার পরে কিভাবে বাড়িতে যাবেন? আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে বলছেন, আল্লাহ আমাকে তুমি কুদরতি সাহায্য করে। বলে আমিন বলে যখন মুসা দিলেন, আল্লাহ কুদরত দিয়ে 2টা আবার নতুন চক্ষু দিয়ে দিলেন। গেলেন বাড়িতে, ঘটনা বললেন। মা কয় এবার হইছে, এবার যাও মুর্শিদের দরবারে, এবার যাও, তোমার যেটা দরকার ছিল সেটা কমপ্লিট হয়েছে, এখন তোমার মুর্শিদের তালাশে যাও। গেলেন। সাধনা কত কঠিন, রেয়াজত কত কঠিন। আপনার নফসের মধ্যে ভুল, আপনার রিজিকের মধ্যে গন্ডগোল, আপনার নিয়তের মধ্যে গন্ডগোল, আপনার মেজাজের মধ্যে গন্ডগোল, আপনার ব্যবহারের মধ্যে গন্ডগোল, আপনার মেজাজে গন্ডগোল, আপনার মধ্যে অহংকার আছে, আপনার মধ্যে হিংসা আছে, আপনার মধ্যে তাকাব্বুরি আছে, আপনার মধ্যে আমিত্ব আছে, আপনার মধ্যে মিথ্যা আছে, আপনার মধ্যে নফসের তাকওয়া, নফসের গোলামি আছে। আপনি কি মনে করেন এই কয়েকটা বাতি জ্বালায়া জিকির করেই আপনি মনে করেন যে বড় বুজুর্গ হয়ে গেছেন? পীরের দরবারে কিছুদিন যায় বুজুর্গ হয়ে গেছেন? কোন জায়গায় আপনাকে শেখ ফরিদের মতো আটকায় রাখছে আল্লাহ? ওই গিট্টুডি চুড়াই তুলে নিজের বিবেকের আদালতে গিয়ে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। তখনই বুঝবেন সরল দেশ কত ভালো। ত্যাগের নাম সুখ নয়, ভোগের নাম সুখ নয়, ত্যাগের নাম সুখ। এই ত্যাগ করে যদি কবরে যেতে পারেন, আপনার কবর হবে আলোকিত। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা আসুন, আজকে নিকলি পুকুর পার কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছে। এজন্য আমি দোয়ার পড়বে কবরবাসীদের সম্পর্কে কয়েকটি কথা বলে যাই, মনে রাখুন ভাইরা আমার নবী কামলিওয়ালা বলেছিলেন কি, ওই কবরের ভিতরে আযাব হচ্ছে, তিনি দেখেছেন বিদায় সেই ব্যবস্থা করেছেন। এখন নিকলি গ্রামে অনেক কবরস্থান রয়েছে, আপনারা কেউ দেখেন না তাদের কত কষ্ট। সেজন্য আপনারা আজকে মাহফিলের ইন্তজাম করেছেন। কবরের আযাব বড় ভয়ানক। কবরের মধ্যে যখন রাখা হয়, 6 দিকের মাটি আপনাকে চাপ মারবে, উপর নিচ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, প্রশস্ত হয়ে অনেক দূরে চলে যাবে। সেখান থেকে স্পিরিট নিয়ে বাড়তে 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 আপনাকে এমন জোরে চাপ দিবে, ডান দিকের জানু, ডান দিকের কি এই বাহু বাম দিকে নিয়ে যাবে, বাম দিকের বাহু ডান দিকে নিয়ে যাবে। ওইটার নাম হলো যোক্তার আযাব। কিসের আযাব? কিসের আযাব? যোক্তার আযাব। এই যোক্তার আযাব থেকে মাফ
আল্লাহ করে দিবেন যদি একটি আমল তুমি করো, আমলটার নাম পরে পরে বলে দিচ্ছি, মনোযোগ, মনে করে দিবেন ভুলে গেলে। যদি আমি বলে যাই আপনার আমাকে মনে করে দিবেন, আমলটা বলে যাব। কোন আমল করলে ওই শহীদিকের মাটি আপনাকে চাপ দিবে না বলে যাব। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনাকে চাপ দিবে কবরে রাখার পরে, এরপরে কি ওই চাপ দেওয়ার পরে এদিক সেদিক চলে যাবে, আবার ঠিক হয়ে যাবে, মরবেন না, আর মরণ নাই। এরপরে আসবে একটি ফেরেশতা, কয়জন? কয়জন? না, একজন। কয়জন? ওই যুক্তার আযাব শেষ হলো, শেষ হওয়ার পর আপনার কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা এসে আপনাকে শোয়া থেকে জাগ্রত করে উঠিয়ে আপনাকে বসাবে। একজন ফেরেশতা যখন আসবে, ওই বর্ষাকালে আকাশে যখন মেঘ গর্জন করে, মানে বৃষ্টির আগে আকাশ অন্ধকার হয়, অন্ধকার হওয়ার পরে ঘুম ঘুম করে বড় বড় যেমনি আওয়াজ হয়, এমনি করে আপনার কি কবরের মধ্যে আপনি ভয়ানক আযাব, ভয়ানক কি আওয়াজ পাবেন। আওয়াজের সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আপনার কবরের মধ্যে যাবে। নখগুলো থাকবে অনেক বড় বড়, দাঁতগুলো থাকবে অনেক বড় বড়, দাঁতগুলো কি অনেক বড় বড়, নখগুলো বড় বড়, হুঙ্কার থাকবে অনেক বড়, হুঙ্কার গর্জন থাকবে। উনি যে শ্বাস পালাবে, শ্বাসের আওয়াজটা হবে মেঘের গর্জনের মতো। কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাইয়া আপনাকে তুলে বসাবে। তুলে বসানোর পর আপনাকে ওই কাফনের ভিতরে থেকে আপনাকে তুলে বসাবে। তখন আপনার মধ্যে আমার আল্লাহ প্রাণ দিবে, আপনার মধ্যে সেই প্রাণ আবার কি প্রাণ থাকবে। আপনাকে তো আল্লাহর কুদরতে আপনি কি হয়ে যাবেন, ওই ফেরেশতা আপনাকে তুলে বসাবে। ওই ফেরেশতা তুলে বসাইয়া যখন বসাবে, আপনি মনে করবেন আপনি দুনিয়ার বাড়িতে আছেন। আপনি বলবেন, মাঝে মাঝে আপনার জীবনে কিছু ঘটনা, জীবনে কয়েকবার আপনাদের প্রত্যেকেরই জীবনে হয়তো এমন ঘটনা ঘটেছে, হঠাৎ করে ঘুম থেকে উঠছেন, ওঠার পরে দরজা জানালা চিনেন না। হ্যাঁ, আমি কই ঘুমাইলাম, কোন ঘরে আসছিলাম, এন কই আসি খেয়াল করতে পারতেছেন না, দরজা জানালা খুঁজতেছেন, অনেক পরে পেয়েছেন, অনেকক্ষণ পেয়েছেন। ঠিক এমন হবে অন্ধকার কবরের ভিতরে, দরজা খুঁজবেন, জানালা খুঁজবেন, আমি কই, আমি মনে হয় ঘুম থেকে উঠেছি। কারণ এমন ঘুম জীবনে অনেকবার ঘুমিয়েছেন, যেই ঘুম থেকে ওঠার পর আপনি দরজা জানালা চিনেননি, কোথায় আছেন খেয়াল করতে পারেননি, কখন ঘুমাইছেন, কোথায় ঘুমাইছেন, দরজা জানালা কই, সকাল না বিকাল মনে করতে পারছেন না। এমন ঘটনা আপনার জীবনে অনেকবার হয়েছে। ঠিক আপনি মনে করবেন আমার মনে হয় সেমন তেমন হয়েছে। এবার কি করবেন, হাত দিয়ে আপনি কি করবেন, দরজা জানালাগুলো যখন খুঁজতে থাকবেন, জোরে একটা চিৎকার দিবে। সেই ফেরেশতা চিৎকার দিয়ে বলবে, কি চিৎকার দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি এখন দুনিয়ায় নেই, তুমি এখন কি বাড়িতে নেই, তুমি এখন তোমার কি সংসারে নেই, তুমি যেই জায়গার মধ্যে আছো সেই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। তোমার কি গোষ্ঠীর জোর, টাকার জোর, ক্ষমতার জোর, অর্থনৈতিক শক্তি, তোমার জনবল, তোমার দুনিয়ার যত শক্তি ক্রেডিট ছিল এখানেই শেষ। আমি কবরে কয়, হা, এখন আমি কি করব? দমক দিয়ে বলবে, কিছু আর করার নেই, দুনিয়া কি থাকতে তুমি কি শোনো নাই, আর দুনিয়াও মাজরাতু ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, তুমি কি শোনো নাই? সেখানে তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি হজ করো নাই, তুমি যাকাত দাও নাই, তুমি সঠিকভাবে কি ইসলামী জিন্দেগি তুমি কায়েম করো নাই। ঠিক আছে, তোমার উপরে হজ ফরজ হয় নাই, কুরবানি ফরজ হয় নাই, নামাজ তো ফরজ ছিল, তোমার উপরে তো অন্যান্য ইবাদত গুলো ফরজ ছিল, তুমি সেখানে অবহেলা করেছো, সেজন্য তোমাকে শাস্তি পেতে হবে। তাহলে এখন আমি কি করব? আল্লাহর ফেরেশতা বলবে, তুমি লিখো। কি লিখবো? আমল নামা। কাগজ দাও, কলম দাও, দোয়াত দাও, কালি দাও। এই কথা বলার পর কাফনের কাপড় এক টুকরো টেনে টান দিয়ে ছেড়ে ছেড়ার পরে ওই আল্লাহর বান্দার হাতের মধ্যে, বাম হাতের মধ্যে দিয়ে বলবে, এটা তোমার কাগজ, এটা তোমার কাগজ, এই কাগজের মধ্যে তুমি তোমার আমল নামা লেখো। কি দিয়ে লিখবো? কালি দাও, দোয়াত দাও, কলম দাও। এবার হাত টান দিয়ে বের করবে ডান হাতের শাহাদত আঙ্গুল,
শাহাদত আঙ্গুল বের করে বলবে এটা তোমার কলম, এই কলম দিয়ে কাগজের মধ্যে লিখো। বলবে কালির দোয়াত দাও, কালি দাও। এবার হাঁ করিয়ে বলবে এইটা হলো তোমার কি কালির দোয়াত, জিহ্বার লালাগুলো হলো তোমার কালি, লিখতে থাকো। তখন আল্লাহর বান্দা সেই আদেশে লিখতে থাকবে। লিখতে লিখতে তার জীবনের সমস্ত আমল নামাগুলো লিখবে, একটার পর একটা মনে হয়ে যাবে। কেউ মনে করে দিতে হবে না, কেউ মনে করে দিতে হবে না, নিজেই নিজে মনে হয়ে যাবে। যা ভালো কর্মগুলো জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত ভালো কর্ম করেছেন সমস্ত ভালো কর্মগুলো মনে হয়ে যাওয়া যাবে। আর লিখতে থাকবেন, লিখতে লিখতে এক সময় যা লেখাগুলো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে বলবে নাও ফেরেশতা তোমার কাগজটা নিয়ে যাও। তোমাকে কাগজ দিলাম, আপনার হাতের মধ্যে কাগজ দেওয়ার পরে ফেরেশতা এটাকে উল্টায় বলবে আবার লিখো। ওই আমি না লিখলাম, আবার লেখো। কাগজটা উল্টায় দিছি, অপর পৃষ্ঠায় লেখো। কি লিখবো? এবার লিখবে তোমার গোনাগুলো। কয় আমারে গোনা লেখো না, এমন গোনা করেছি মায়ও জানে না, বাবাই জানে না, বিবি জানে না। লজ্জার বড় কথাগুলো কেমনে লিখবো? হাতুড়ো দিয়ে একটি বড় জোর করে মাথার মধ্যে আঘাত করবেন। মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে, মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে কিন্তু আর মৃত্যু হবে না। মৃত্যু কোন অবস্থায় মৃত্যু হবে না, কষ্ট পাওয়া যাবে। বলল কি করবে? লেখো। আঘাত করার পরে সে আবার লিখতে রাজি হবে, আবার তার গুনাহগুলো লেখা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর এখন কি তাবিজ বানাবে? ফেরেশতা এটা কেমনে কবজ বানাবে? বানাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে ফেরেশতা চলে যাবে। যাবার পর কিছুক্ষণ পর আসবে আবার দুইজন ফেরেশতা, ওদের নাম হলো কি মুনকির নাকির। এর আগে একজন ফেরেশতা এসে যে কাগজ কলম দোয়াত কালি দিয়ে তোমার আমল নামাগুলো লেখাইছে, ওই ফেরেশতার নাম হলো রহমান ফেরেশতা। কি ফেরেশতা? রহমান ফেরেশতা। রহমান ফেরেশতা চলে যাওয়ার পর আসবে মুনকির নাকির। মুনকির নাকির আসার পরে তোমাকে কি প্রশ্ন করবে? তিনটি প্রশ্ন করার পরে তোমার কি ফাইনাল খেলা হয়ে যাবে। হয় তুমি সুখে থাকবে, নয় তুমি দুঃখে থাকবে। তোমাকে প্রশ্ন করবে কি? তোমার আল্লাহ প্রভু কি? তোমার রব কি? তোমার দিন কি? তুমি ওকে চিনো কিনা? আমার নবীকে দেখাইয়া বলবে চিনো কিনা। তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে আমার আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দার কবরটার ভিতরে জান্নাতের 8টি দরজা খুলে দাও, নূরের কার্পেট বিছাইয়া দাও, নূরের বাতি জ্বালাইয়া দাও, ঘুম পাড়াইয়া চলে যাও। যদি আপনি তিনটি প্রশ্নের জবাব দিতে পারেন বন্ধু, তাহলে আপনার কবরে আমার আল্লাহ কুদরতে নূরের কার্পেট বিছাইয়া দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের বাতি জ্বালাইয়া দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে কি বাতি জ্বালাইয়া দিবেন, বাতিও দিবেন, বিছানাও দিবেন। আর আপনার কবরের মধ্যে সাথী হয়ে থাকবেন আমার নবী কামলেওয়ালা। আমার নবী কামলিওয়ালা। একটু বলুন আমার সাথে, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারে দুরুদ পড়ে, তোমারে দুরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আমার নবীর পাগলের ইমানদারের কবরের ভিতরে আমার আল্লাহ নূরের বাতি দেবে, কার্পেট দেবে। কার কবরে? ইমানদারের কবরে, সবার কবরে নয়। ইমানদারের কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে, ইমানদারের কবরের মধ্যে নূরের কার্পেট দেবে, ইমানদারের কবরের দিকে জান্নাতের 8টি দরজা করে দেবে। আর যে ব্যক্তি ইমান নিয়ে কবরের মধ্যে যাবে না, শুধু আমল নিয়ে যাবে, একদল আছে আমলের মধ্যে এত ফডু, ইমানের মধ্যে কি নাই? টনটনাটন। ফাওয়াইলুল লিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি 12 বছর করে 37 বছর যেমনি কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, কাজে লাগে নাই। এমনি করে ইমান ছাড়া যারা আমল নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ কই এই অভিযোগে তোমার আমলগুলোর ফতোয়া হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ার পর একদল লোক জাহান্নামে যাবে। কারণ কি? তাদের মধ্যে ছিল না কি?
ঈমান। তদ্রূপ কবরে যদি যেতে চাও তোমরা কি শুধু আমল নিয়ে যাবে না সাথে ঈমান নেবে? কথা বলুন, আমল নেবে না ঈমান নেবে? ঈমান লাগবে কি লাগবে না? ঈমানের মূল হলো নবী কামলেওয়ালা, ঈমানের মূল হলো কি আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। তাহলে শুধু আমল হলে চলবে না, ঈমান লাগবে। আবার শুধু ঈমান হলে চলবে না, আমলও লাগবে। দুটো জিনিস পারফেক্ট নিয়ে যেতে পারলে কবর দেশে শান্তি পাবেন। আজকে যারা কবর দেশে চলে গেছেন তাদের আর শুধরানোর কোনো সুযোগ নাই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব? তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তাদের জন্য দোয়া করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য আসুন আমাদের কবরের জিন্দেগি তাদের জন্য দোয়া করব, পাশাপাশি আমাদের কবরের জিন্দেগি সুন্দর করার জন্য আজ থেকে আমরা তওবা করব। তওবার পরে আমরা আমল করব, আমরা নামাজ পড়ব, সত্য কথা বলবো, হালাল রিজিক খাবো, মা বাবার সেবা করব, মুরব্বিদের ইজ্জত করব। আমরা হারাম জিনিস খাবো না, চুরি করব না, ডাকাতি করব না, নাফরমানি করব না, গীবত করব না, হিংসা করব না, পরনিন্দা করব না, কূটনীতি কি কুটনামি করব না, একজনের নামে আরেকজনের নামে গীবত করব না, একজনের দিয়ে আরেকজনের সাথে ঝগড়া লাগাবো না, একজনের নামে মিথ্যা অভিযোগ দিয়ে আরেকজনকে কি করব না, আরেকজনের সাথে আমার ব্যক্তিগত ফায়দা নেব না। এই চরিত্রগুলো নিয়ে যদি আমরা আল্লাহকে ডাকি আর নবী কামলেওয়ালার পাগল হয়ে যাই, আমার নবী কামলেওয়ালার মহব্বতে সেই প্রেমের আগুনে যদি হৃদয়টাকে জ্বালাইয়া নূরের কি করতে পারেন, আংরা করতে পারেন, এই হৃদয়টা কখনো জাহান্নামে যাবে না। আপনার জন্য খোদার জান্নাত পাগল হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন তাই বন্ধু, সেই নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন, ওই নবী কামলেওয়ালার জন্য আমরা পাগল হয়ে দুরূদ পড়ব আর বেশি বেশি করে আমরা আল্লাহ জিকির করব, আল্লাহ যেন কবুল করে। বলুন আমিন। আসুন আমরা সেই আল্লাহকে একটু জিকির করি, আমার সাথে বলুন আল্লাহ 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 আল্লাহ। সাদেকের মাইকটা স্লো আছে, এই সাদেক তোমার মাইকটা স্লো মারছে, স্লো মারতেছে। তোমার রাসূল কহতা হইয়া
সামনে পড়ে না জিন্দের মুর্শিদ বিনে আমার প্রাণ বাসে না মুর্শিদ বিনে প্রাণ বাসে না আজম রে রানায়ামি মুর্শিদ এ সামনে পড়ে না আমি তোমরা কি জানা বই আমি নজর এ সামনে পড়ে না ইশারাতে নানো বন্ধু নয়নে না ইয়া কিয়া বিরলে তিরে সামনে হে না হে না ইয়া কিয়া বিরলে সামনে না ইজালাকে সবে গোপনে ইজালাকে সবে গোপনে রূপে করে সোনা আমি বসে চাঁদে মেরে মেরে তেনা হাসিনা লাগিজা লোনা গয় আমি বসে বেসাদের পথে মারা বন্ধু না এই না 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 बस तभी को चाहे कई कोई अमर मोहब्बत बेला नादर भूर शहीद মুর্শিদ মুর্শিদে নবী তোমার পাল্লা প্রাণের মুর্শিদ মুর্শিদে নবী তোমার পাল্লা